আমার গুড আফটারনুনটা আজকে করছি আমি কালিম্পং থেকে। সুমনার আমি ছোট্ট একটা ট্রিপ করে বেড়াতে এসেছি। চুলটার অবস্থা খুব খারাপ, কারণ গাড়ির কাজ নামিয়ে হাওয়া খেতে খেতে এসেছি, তো হাওয়ার যেদিক যেদিক হাওয়া বয়েছে সেই হিসেবেই আমার এখন চুলটা তার প্রমাণ হয়ে আছে। এনিওয়ে, তো আমরা একটা ছোট্ট হঠাৎ করে ট্রিপে এসেছি, 2 দিন কালিম্পং আর 2 দিন দার্জিলিং। তো দাঁড়ান, রুমটা তো আপনাদের দেখাবোই, সেটা দেখাচ্ছি। আগে আপনাদের দেখাই রুম থেকে বাইরের ভিউটা, কারণ এটা অসাধারণ। তারপরে আপনাদের আমি রুমটা পুরোটা দেখাচ্ছি। আমি এখন বসে আছি বেডে, এখান থেকে দিয়েছে এই জুতোগুলো। যাই হোক, আমি বসে আছি রুমে, অ্যান্ড এই একটা ছোট্ট সুন্দর ব্যালকনি। এই ব্যালকনি থেকে এই হচ্ছে আমাদের ভিউ। শান্ত, সুন্দর, ক্লিয়ার স্কাই, দারুণ সুন্দর রোদ, উফ, আর একটা হালকা মিষ্টি ঠান্ডা, দারুণ লাগছে, দারুণ। এই ব্যালকনি ছোট্ট প্যাডিও ফার্নিচার যেরকম হয় সেরকম রয়েছে উইথ টেবিল। আর এই হলো আমাদের রুম ব্যালকনি থেকে। 2 দিনের জন্য এটা আমাদের রুম। ফুল বডি মিরর আছে, খুশি হয়েছি দেখেই। এখানে এটাও কিউটি দেখতে, ওয়ার্ড্রোব যেটা দিয়েছে। দেখো, স্ক্যান করতে বা রেস্টুরেন্টে 6 ফোন করে নাও। আমাদের রুম শুরু হলো, সুন্দর বেড, এখানে একটা কলাকৃতি। উপরেরটা ওটা না, উপরেরটা ও, ওটা ওয়াইফাই এর জন্য। টিভিটা ডিসেন্ট সাইজ, নিট ক্লিন, বড় রুম। আর বেস্ট হচ্ছে এই ছোট্ট বারান্দাটা, সুন্দর বসার জায়গা, সুন্দর ভিউ সামনে। আমি খুশি হয়ে গেছি, জাস্ট খুশি হয়ে গেছি। এখন আমরা ওয়েট করছি লাঞ্চের জন্য। আমরা লাঞ্চটা অর্ডার করে দিয়েছি অলরেডি রুম সার্ভিসের জন্য, কারণ খিদেও পেয়েছে। আর সকালে আমরা কিছু, মানে অনেক সকালের ফ্লাইট ছিল, আরও সকালে আমরা উঠে বেরিয়ে গেছি, ফলে প্রপারলি কিছু ব্রেকফাস্ট আমাদের করা হয়নি। রাস্তায় আসার পথে নেমে আমরা আলু পরোটা খেয়েছি, আমি আলু পরোটা খেয়েছি, আর সুমন ভাতুরা, চানা ভাতুরা কি বলে ওটাকে, হ্যাঁ ওই তো, এই তো বলে, সেটা খেয়েছে, কিন্তু অনেক আগে সেটা, মানে প্রায় 10টা এরকম সময়। তো আমাদের বেশ খিদেও পেয়েছে, এখন বাজে আর 2টো বাজতে চললো, 2টো এতক্ষণে বোধহয় বেজেও গেছে। তো রুমে এসে হালকা ফুলকা ফ্রেশ আমরা হয়েছি, আগে খাবো, তারপর একটু রেস্ট করে আমরা আবার একটু হাঁটতে বেরোবো আশপাশটা, মার্কেটের দিকটা। আজকে সাইট সিনের কিছু আমরা সেরকম রাখিনি। কালিম্পং যদিও আমার এটা 4th টাইম আসা, প্রায় 10 বছর বাদে। তার আগে আমি অনেকবারই এসেছি অন্য গ্রুপে, তো মোটামুটি আমার ঘোরা। তো কিন্তু তাও কালকে আমরা প্ল্যান করছি যে টুকটাক আশেপাশে এদিক ওদিক যাব। পরশু আমাদের আবার দার্জিলিংয়ের জন্য বেরোনো, খুব ছোট্ট 2 দিন ট্রিপ, জাস্ট মুড ভালো করতে আসা আর কি। ও, আমি জাস্ট বাইরের দিক থেকে চোখ সরাতে পারছি না, কথা কি বলবো আপনাদের সাথে। মানে এই ভিউ রুমে বেডে বসে আমি দেখছি, এই পাহাড়, এই ভিউ, আমি চোখ সরাতে পারছি না। যাই হোক, এখন আপাতত রাখি। খাবারটা যদিও এখনো আসেনি, আসলে দেন খেয়ে দিয়ে বাকি কথা হবে। বেড়াতে যাব, মার্কেট প্লেসে যাব, যা টুকটাক ঘুরবো, চেষ্টা করব শেয়ার করতে, কারণ ঘুরতে এসে আগেও বলেছি আমার অত ভিডিও করাটা খেয়াল থাকে না, কিন্তু এখন আমি আস্তে আস্তে শিখছি কিন্তু। এনিওয়ে, আপাতত রাখছি। উফ, চুলটা দেখে যা রাগ উঠছে না আমার। যাই হোক, আমি একটু ভিউয়ের মজা নিই, আপনারাও আপনাদের কাজ সারুন,
বাকি ভিডিওর বাকি অংশগুলো নিয়ে খুব শিগগিরই আবার আসছি। আপাতত টাটা। বাই দ্য ওয়ে, একটা জিনিস আপনাদের আমি দেখিয়ে রাখি, এই যে পায়ের কন্ডিশনটা, এটা অ্যাকচুয়ালি কিছু হয়নি আমার। আমি একটা কেমিক্যাল এক্সফোলিয়েট করেছিলাম ইনার্সফ্রি থেকে বাড়িতে আনিয়ে। আজকে এক্স্যাক্টলি 5th ডে। প্রথম কদিন তো কিচ্ছু বুঝতে পারিনি, কিছুই হচ্ছিল না, কিছু দেখতে পাইনি। মানে এটা ডেড সেলগুলো রিমুভ করে ফুডটা ক্লিন করবে। এই যেখান থেকে আমার রিমুভ হয়ে সফট স্কিনটা বেরোচ্ছে, নিজে নিজেই হবে এগুলোকে টেনে। যদিও আমার ইচ্ছা করছে ছাড়াতে, বাট মানা করেছে ওরম কিছু না করতে। বাট সিরিয়াসলি আনএক্সপেক্টেড, আমি ভাবিনি এইভাবে ডেড স্কিনগুলো দেখতে খুব নোংরা লাগছে এখন। সাংঘাতিক রকমভাবে ডেড স্কিনটা পরিষ্কার করেছে আমার, মানে আমি পুরো ফ্যান হয়ে গেছি প্রোডাক্টটার। ওহ, সন্ধেবেলা হয়ে গেছে। এটা তো রিসর্টটা যেরকম সাজানো সাজিয়েছে, আর দূরটা ওহ, এই বিকেল 6:30 বাজে আমরা হাঁটতে বেরিয়েছি। এই যে পুরো ফাঁকা অন্ধকার রাস্তা দিয়ে, কারণ আমাদের হোটেলটা একটু সিটির থেকে একটু ভেতরে। এই যে হেঁটে চলেছি, আশেপাশে কিছুই নাই। আমরা ওই মার্কেট প্লেসটার দিকেই যাওয়ার চেষ্টা করছি। ফাঁকা জঙ্গলওয়ালা রাস্তা। তবে তো আগে আগে না দৌড়লেই নয়। আমরা এখন একটা ছোট্ট ক্যাফেতে এসেছি। ক্যাফে না, রেস্টুরেন্ট, ছোটোখাটো। তো বেশ কিউট, মার্কেটের মধ্যেই। তো কিছু পার্সেল খাবার নেওয়া, টুকটাক স্ন্যাক্স খাওয়ার জন্য খুব কিউট দেখতে। দেখাচ্ছি আপনাদের। এটা এদের একটা ছোট্ট আউটডোর অ্যারেঞ্জমেন্ট। আর এটা ক্যাফেটা, মানে রেস্টুরেন্টের ছোট্ট হাউচি নাকি নাম ছিল। এটা আমরা মোটামুটি ব্যাক সাইড দিয়ে ঢুকছি। এটা এন্ট্রি পয়েন্ট, এটা রিসেপশন। আমি ঘুরিয়ে ট্রাই করব সকালবেলা একবার দেখিয়ে দিতে। এটা রিসেপশনের সাইড দিয়ে না, এখানেও রুম রয়েছে। এই সাইডটা দিয়ে আমরা ঢুকছি। আমাদের ফ্লোরটা 3rd ফ্লোর। সিঁড়ি দিয়ে ওঠার সময় আর ভিডিও করতে পারছি না, হাঁপিয়ে মরে যাব। তাই জন্য খালি এই আশাটুকুনি দেখালাম আপনাদের। দেখতে ভীষণ সুন্দর, ভালো হোটেল। আমি খুশি হয়েছি। মার্বেলের কাজটাও আমার খুব মজা লেগেছে। এই যে স্বর্গের সিঁড়ি শুরু হচ্ছে, তাই ভিডিও করছি না আর। এই যে পুরো লনটা, ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে। মানে এই পর্দা, এখান দিয়ে একটু ছোট্ট করে আউটডোর আসে। সকালে সুন্দর রোদ আসছিল। গুড ইভিনিং। ঘুরে ফিরে আমরা চলে এসেছি। খুব বেশি ঘোরার কিছু করিনি, মার্কেটটায় গেছিলাম, হাঁটতে হাঁটতেই গেছিলাম। মোটামুটি আমাদের 10-15 মিনিট লেগেছে হেঁটে পৌঁছোতে। মার্কেটে গিয়ে আমাদের কিছু টুকটাক মেডিসিন নেওয়ার ছিল, সেটা নেওয়া হয়েছে। অ্যান্ড দেন আমরা একটু হালকা ফুলকা স্ন্যাক্স নিয়ে এসেছি। হোটেলের মধ্যে এটা অ্যালাউ না, বাইরের খাবার।
আর মোমো খেয়েছি। উফ, কি অসাধারণ মোমো খেয়েছি, অনেক দিন বাদে পাহাড়ের মোমো। আর তারপর 2 বাটি স্যুপ খেয়ে নিয়েছি আমি, ভীষণ ভালো লাগছে। আমার মুখ অলরেডি ঠান্ডায় লাল হওয়া শুরু হয়ে গেছে। আর এই ভিউ দেখার জন্য, এই ভিউ রুম থেকে ছেড়ে থাকা যায় বাইরে? এর থেকে রুমের এখানে বসে থাকাই ভালো। উফ, কি দারুণ। দেখুন এই বারান্দা, বসে আছি আমরা, এই ভিউ। খুব খুশি হয়েছি হোটেলটার প্রতি আমি। ওই যে ছোট্ট লাইটটা, ওটা অ্যাকচুয়ালি কিন্তু চাঁদ। ও কি সুন্দর লাগছে, ক্যামেরায় অবভিয়াসলি অত ভালো আসছে না। কি সুন্দর, পুরো ছাদটা বেরিয়ে এসছে মেঘ থেকে।